কখনো কারো ব্যাপারে খুব বেশি আত্মবিশ্বাস হয়ো না, কারণ মানুষ ঠিকই ঋতুর মতো বদলায়। ঋতু যেমন বদলায়, মানুষের মন, আবেগ, তার ভালোবাসা সমস্ত কিছুই বদলায়। আসলে এইভাবেই এই বদলানো ওতেই কিন্তু আমাদের দিন শুরু হয়। তো আসসালামু আলাইকুম, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য দোয়া ভালোবাসা। তো আপনারা আমার ভিডিও যারা যারা দেখতেছেন, আপনারা অনেকেই আমাকে লাইক না দিয়ে কমেন্ট করে চলে যান। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্লিজ আপুরা ভাইয়ারা এই কাজটা করবেন না। আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে তাহলে দেখতে হবে না, ইগনোর করে চলে যাবেন। আমার ভিডিওতে লাইক দিবেন না বা পুরো ভিডিও দেখবেন না, আমাকে একটা কমেন্ট করে দিয়ে সান্ত্বনা দিয়ে যাবেন, দরকার নাই আপুরা, এরকম সান্ত্বনার দরকার নাই আমার কাছে। কারণ কি, আমি আমার হচ্ছে বন্ধু, আমি তাদেরকেই চাই যারা আমাকে মন থেকে ভালোবাসবে, আমি তাদেরকে চাই। যারা আমাকে মন থেকে ভালোবাসবে না, উপর থেকে ভালোবাসবে, তাদেরকে আমি চাই না। এই কথাটা আমি আজকে আমার এলবিতেও বলছি, এখনও বলতেছি, আপনাদেরকেও বলতেছি। কারণ আমার সাথে এরকম সবসময়ই হচ্ছে। কারণ আপনারা আমার ভিডিও দেখেন না, যার জন্য আমার ইদানিং ভিডিও করতে মনই চায় না, যে না আমি ভিডিও আপলোড দিব, আমার মনেই চায় না। কারণ আপনারা আমার ভিডিও দেখলে আমার ভিউ কেন হবে না? আমার একটা ভিডিওতে দেখি যে ভিউয়ের সংখ্যা আপনারা হচ্ছে 200-300 ছাড়াই গেছে, কিন্তু আমার ওয়াচ টাইম পূরণ হয় না। এটা কিভাবে হয় আমার আপুরা ভাইয়েরা? যাই হোক, আপনাদের সাথে তর্ক যুক্তিতে যেতে চাই না। যদি ভালো লাগে দেখবেন আমার ভিডিও, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন। আমার ভিডিও দেখার দরকার নেই, আমাকে সান্ত্বনাও কারো দেওয়ার দরকার নেই, কমেন্টসও করার দরকার নেই। কিন্তু যদি ভালোবাসেন, মন থেকে ভালোবাসবেন, অবশ্যই ভালোবাসার প্রতিদানে আমি ভালোবাসা আপনাদেরকে ফিরিয়ে দেবো। কিন্তু যদি ভালো না বাসেন তাহলে দরকার নাই, দরকার নাই, আমাকে কোনো কমেন্টসও করার দরকার নেই। আগের দিন আপনারা আমার আগের ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবেন, যদি কারো আমার কথায় বিশ্বাস না হয়। আমারই একটা আপু বলতেছে যে আপু তোমার যতগুলো কমেন্টস আসে ততগুলো তো লাইক আসে না। আপু, যারা কমেন্ট করতে পারে তারা কেন লাইক দিতে পারে না? তো যখন আমারই আপুরা, আপনাদের মতো আপুরাই যখন এই কথাগুলো বলেন, তখন আপনাদের কি এতটুকু কষ্ট হয় না যে না আমি এত কষ্ট করে একটা কমেন্টস লিখতেছি, তাহলে আমি একটু লাইক দিয়ে যাই। আপুটা কি অপরাধ করছে? আমি তো আপনাদেরকে সবসময় বলি যে একটা লাইক দিয়ে শুরু করবেন। আমি কিন্তু আজ পর্যন্ত আমার কোনো আপুরা ভাইয়েরা আমাকে নিয়ে কোনো দিন অবজেকশন জানাইতে পারবে না। আমি যাদের ভিডিও দেখি বা যাদের ভিডিওর নিচে আমার কমেন্টস, তারা কখনো বলতে পারবে না যে তাদের ভিডিওতে আমি লাইক না দিয়ে দেখেছি বা হচ্ছে তাদেরকে আমি ফুল না দেখে চলে আসছি। তো আমি যতজনকেই দেখি না কেন, যার ভিডিও দেখি আমি ফুল দেখে আসি। তো আপনাদেরও সেটা করা উচিত। যারা এরকম কাজ করেন তারা মানে ফুল দেখেন না, কিন্তু হচ্ছে ভিডিও অল্প একটু দেখে হচ্ছে কমেন্ট করে চলে যান, তাদের আমাকে আনসাবস্ক্রাইব করতে পারেন আপনারা। দরকার নাই আমার এরকম বন্ধুর। যারা আমাকে ভালোবাসবেন তারাই থাকবেন, আর যারা আমাকে ভালোবাসবেন না, লোক দেখানোর জন্য থাকতে হবে না। তো আজকে আসলে নিজেদের পালা মোরগ জবাই দিয়েছিলাম, তো সেটাই আসলে রান্না করতেছি। আমাদের হচ্ছে বাড়ির ভেতরে আমরা সামান্য পরিমাণে জায়গা আছে, বাড়ির ভিতরে না, আমাদের বাড়ির চারি সাইডে কিছুটা জায়গা আছে, সেখানেই আপনাদের ভাইয়া একটা হচ্ছে মুরগির খোপ বানাইছিল। মানে ওখানে এমন একটা জায়গা যেখানে হচ্ছে আলাদা করে আপনি একটা খোপ বানিয়েও যে ওখানে সেট করবেন ততটা জায়গা না। তো আপনাদের ভাইয়া নিজে কষ্ট করে একটা জায়গা বানাইছিল, 2 তলা খোপ বানাইছে। সরি, 2 তলা না, 3 তলা খোপ। আমাদের খোপটা আসলে 3 তলা। তো সেই খোপেই আমরা হচ্ছে মুরগি পালি, শখের বশত। আমার মেয়ের শখ থেকেই আমি মুরগি পালি। তো যারা যারা আমার ভিডিও আগে থেকে দেখছেন তারা অবশ্যই জানবেন যে আমার হচ্ছে মোরগ মুরগি আছে, আমি সেগুলোও পালি। তো আসলে সব কিছুর মাঝে আপনাদেরকে সময় দিই, ভিডিও করি আপনাদের জন্য। তারপরে ইদানিং হচ্ছে আপনারা আমার ভিডিও দেখেন না বলে, আমার ওয়াচ টাইম হচ্ছে না বলে আমি লাইভও স্টার্ট করছি, যে লাইভ করাও স্টার্ট করছি। তো লাইভ করে আমি অনেকগুলা অনেক কাছের ভালোবাসার মানুষ পাইছি, এটা আমি মানতে রাজি। যে লাইভ না করলে আমি এদেরকে হয়তো বা পাইতাম না, কাছ থেকে যদি কথা না বলতাম বা তাদের সাথে আমি কথা না বলতাম, এরকম আমার আপু ভাইয়া কতগুলো আমি পেয়েছিলাম, তাদেরকে আমি পেতাম না কখনোই। তো যাই হোক, লাইভের মাধ্যমে পাইছি। তো আসলে যারা যারা আমার আপুরা ভাইয়ারা আছেন সবাইকে আমার লাইভে অ্যাটেন্ড হওয়ার জন্য অনুরোধ থাকলো। তো আপনারা সবাই লাইভে, আমার লাইভেও আপনারা জয়েন্ট হবেন। যারা আমাকে ভালোবাসেন তারা যোগ হবেন, ঠিক আছে? আর যারা ভালো না বাসেন তাদের তো কোনো কথাই নেই, সমস্যা নেই। তো আমি প্রত্যেক দিন বিকাল 4:30 হচ্ছে লাইভে স্টার্ট করি। তো আপনারা সবাই আসবেন আমার লাইভে, আর নোটিফিকেশন তো আপনারা পেয়েই যাবেন। যাদের নোটিফিকেশন অন আছে, আমার ভিডিওর সাথে সাথে আপনারা নোটিফিকেশন অন করে রাখবেন। আমাকে যারা বন্ধু বানাবেন নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আপনারা আমার সমস্ত আপডেট পেয়ে যাবেন। তো যাই হোক, এই যে আমাদের নিজেদের পালা মোরগই আজকে রান্না করতেছি। আসলে ছেলে মেয়ে তো বোঝেনি যে খেতে চায় না, আর ব্রয়লারের মুরগি আমার কাছে আপনার অত ভালো লাগে না, আপনার ভাইয়ারও ভালো লাগে না।
কেমন ভালো লাগে, ওটা হচ্ছে মুখরোচক খাবার হিসাবে ভালো লাগে, কিন্তু ভাতের সাথে খেতে ভালো লাগে না। তো আজকে আসলে লাইভে যাওয়ার আগে হচ্ছে মুরগিটা রান্না করছিলাম, মোরগটা রান্না করেছিলাম। তারপর হচ্ছে লাইভে গেছি। লাইভে আজকে এত মানুষ হয়েছে, আপনাদের ভালোবাসা, এটা হচ্ছে আপনাদের অনেক আপুদের ভালোবাসা। অনেক আপুরা উপর থেকে ভালোবাসে, অনেক আপুরা হচ্ছে মন থেকে ভালোবাসে। তো আসলে যারা মন থেকে ভালোবাসে তাদের উদ্দেশ্যেই বলতেছি, তাদের এত ভালোবাসা। ভাবছিলাম 1 ঘন্টা লাইভ করব কি 1.5 ঘন্টা লাইভ করব, সেখানে 4.5 ঘন্টা লাইভ করা লাগছে। তা এতটাই ভালোবাসা। যাক, আপনাদের ভালোবাসায় আমি মানে আবেগ আপ্লুত, কি বলবো, আমার ভাষা নাই। তো আসলে যেরকম মানুষ আছে, অনেক মানুষ আছে যারা হচ্ছে উপর দিয়ে ভালোবাসে, সেরকম আমার এই ইউটিউব থেকে আমি অনেক 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 এরকম ভালোবাসার মানুষও পাইছি যারা আমাকে অনেক ভালোবাসে। আমার একটু ঠান্ডা লাগছে, তারা বলে যে আপু তুমি এটা করো, আপু তুমি ওটা করো। এটাই তো একটা ভালোবাসা। তারা কিন্তু আমাকে কখনো দেখেনি, আমিও তাদেরকে দেখিনি, কিন্তু তাদের ভালোবাসাটা আমার জন্য যে কতটা, সেটা তাদের কথাই বহিঃপ্রকাশ পেয়ে যায়। তো যাই হোক, এইভাবেই আসলে ভালোবাসাটা বাড়ে। তো আমিও চাই যে আপনারাও আমাকে সবাই ভালোবাসেন, আমিও আপনাদের সবার ভালোবাসার মানুষ হইতে চাই এবং আপনাদেরকেও ভালোবাসতে চাই। আমি আপনাদের সবাইকে ভালোবাসি বলেই আজকে এই কথাটা বললাম যে আপনারা যদি আমাকে ভালো না বাসেন চলে যান, কারণ আর যদি ভালোবাসেন তাহলে থাকেন, না হলে চলে যান। আসলে এরকমই, এটাই সত্য কথা যে আপনি দেখেন, আপনি যদি কাউকে ভালোবাসেন, বিনিময়ে যদি আপনি ভালোবাসা না পান, আপনারও খারাপ লাগবে। এটাই, সেই খারাপ লাগা থেকেই আমি আজকে আপনাদেরকে এত কথা বললাম। তো কেউ কষ্ট নেবেন না মনে। আর হচ্ছে এটা আসলে কষ্ট নেওয়ার জন্য বলি নাই, আমারও তো কষ্ট লাগে না বলেন, যে আজকে কেন আমার এত ভিউ হইলেও আপনারা কেন আর ভিডিওটা পুরো দেখবেন না? এত খারাপ কি ভিডিও বানাই যে দেখা যাবে না? তো আসলে আপু, আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম, এটার উত্তর আপনারাই দিবেন। যদি খারাপ ভিডিও বানাই তাহলে বলবেন, চেষ্টা করবো ভালো ভিডিও বানানোর জন্য। আর যদি মনে করেন যে না আপুকে ভালোবাসেন, তাহলে আসলে ফুল ভিডিওটা দেখবেন। আর যদি ভালো না বাসেন তাহলে কোনো কথাই নেই, চলে যেতে পারেন। খাঁচা খুলে দিয়েছি, মুক্ত পাখির মতো সবাই চলে যেতে পারেন, সমস্যা নাই। তো এই যে দেখেন দেশি মোরগ, এখানে আমি হচ্ছে সুন্দরভাবে কষাই নিছি। আর এখানে কিন্তু আমি একটু সয়া সস ইউজ করছি, তারপর হচ্ছে একটু ভিনেগার ইউজ করছি। যেহেতু মোরগ তো অনেক শক্ত, আমি এটাকে নিজের হাতে কাইটে কুটে সব কিছু নিজের হাতেই করছি, চামড়াটাও নিজে পরিষ্কার করছি। আর এমনি তো মনে করেন বাজার থেকে কিনে আনলে সেটা ড্রেসিং করা হয়, তো এটা ড্রেসিং করা হয়নি। আর এই যে দেখেন মোরগের ফুল, এটা কার কার পছন্দ বলেন? আমার কিন্তু অনেক পছন্দ, আমার মেয়েরও পছন্দ। তো এখন আগে আমি খেতাম, এখন আমার মেয়ে খায়, মানে এরকমই। মা হলে যা হয় বলেন, নিজের পছন্দের জিনিস যদি সন্তানরা পছন্দ করে তখন কি মারা খেতে পারে? তখন তো সন্তানকেই দেয়। তো আমার ওই অবস্থা। আর আমি খুলনার মেয়ে, খুলনার হচ্ছে মেয়েদের ঐতিহ্যই বলতে গেলে রসুন আর চুই ঝাল। তো আজকে আসলে বাসায় চুই ঝাল অ্যাভেলেবেল নাই, যার জন্য হচ্ছে আমি 4টা রসুন দিলাম, 4টা না 5টা রসুন দিয়েছিলাম, যাই হোক। আর রসুনটা আসলে আমি একা খাই, আপনার ভাই অতটা পছন্দ করে না, তারপরেও খাই মাঝে মাঝে। কিন্তু চুই ঝালটা সে পছন্দ করে। চুই ঝাল পছন্দ করে না খুলনার এমন কোনো মানুষ নাই যারা চুই ঝাল পছন্দ করে না, বুঝছেন? তো মোরগটা আসলে খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের। তো আমার এমনও মোরগ আছে, একটা 3 কেজির উপরেও মোরগ আছে। তো এখন আর নাই, আগে ছিল। আগে যেগুলো আমরা জবাই দিছি সেগুলো বড় বড়, এখন একটু ছোট ছোট মোরগ। তো এটাই যে হচ্ছে রান্না করতেছি। তো মোরগটা আসলেই অনেক মজা হয়েছিল। আর কি বলবো যে আপনাদের সাথে ওই যে এলবিতে কথা বলতে 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 আমার আজকে আসলে এত মানে টাইম বেশি হয়ে গেছে যে আমি আসলে এটা রান্না করে রাখছিলাম বলে, না হলে তো আমি আজকে কি হইতো জানি না। লাস্টে আমি এলবিতে বসে বসে হচ্ছে আপুদেরকে বলছি তোমরা কমেন্টস করো, কমেন্টস পড়ছি। আর আমি এখানে বসে বসে করছি হচ্ছে তরকারি, মানে তরকারি না, ঝাল পেঁয়াজ রসুন এগুলো কাটছি, মানে খিচুড়ি রান্না করবো, পোলাও চালে চাল ডাল মিশাইছি, সব কিছু লাইভে বসে মানে আপুদের কমেন্টস পড়ি আর এগুলো করছি। আর পরবর্তীতে হচ্ছে আপুদেরকে বসায় রেখে বলছি যে আপুরা তোমরা সবাই কমেন্টস করো। এরকম আমার অনেকগুলো আপু আছে যারা আমাকে অনেক বেশি হেল্প করে, তারা নিজেরা কমেন্টস করছে এবং আমি হচ্ছে খিচুড়ি রান্না করে আসছি। এই দেখেন এই খিচুড়িটা আমি অফ ক্যামেরায় রান্না করছি, যার জন্য দেখাইতে পাইনি, মানে তখন তো আমার এলবি অন, তো আমি এই ফোন দিয়েই তো করি। তো কীভাবে আমি খিচুড়ির রেসিপি দেখাবো? এই যে দেখুন খিচুড়ি আমার কিন্তু রান্না কমপ্লিট। আর এটা পোলাও চালের খিচুড়ি, অনেক মজা হয়েছিল। তো তাড়াহুড়া করে খিচুড়িটা রান্না করছি, তারপরেও খিচুড়িটা এত মজা হয়েছে যা বলার মতো না। এমনি পোলাও চালের খিচুড়ি কিন্তু অনেক মজা লাগে।
তো এই যে খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে, আর এই যে দেখুন গোশের ফাইনাল লুক। তো আসলে এরকমই, আর এটা আসলে মনে করেন ব্রয়লারের গোশে তো সেরকম পুষ্টি নাই, আর মোরগে তো পুষ্টি আছে, আর আমার একটু রক্ত কম, তো আসলে মোরগের গোশ খাই আর রক্ত বাড়াই। তো আপনারা সবাই এ পর্যন্ত আমার ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা ফুল ভিডিও দেখেছেন তাদেরকেও ধন্যবাদ, আর যারা যারা অর্ধেক দেখেছেন তাদেরকে কোনো ধন্যবাদ নাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আপুরা। আর পারলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমার ওয়াচ টাইম পূরণ হয়নি, আমার জন্য একটু দোয়া করবেন, এবং আমার ভিডিওগুলো সবাই একটু ওয়াচ করবেন প্লিজ, আমার আপুরা ভাইয়েরা প্লিজ প্লিজ। আমার ওয়াচ টাইম পূরণ হয়নি, আমাকে একটু সাপোর্ট করে যাবেন আমার আপুরা ভাইয়েরা। আর আপনাদের যাদের যাদের সাপোর্টের প্রয়োজন আমার কমিউনিটিতে এসে আমাকে কমেন্টসে জানাবেন, আমি সবাইকে সাপোর্ট করে দেবো ইনশাল্লাহ।